নমস্কার, আমি স্বপন। ইবিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সন্দেশখালীর একটি ভিডিও দেখাবো। সেখানকার মায়েরা ওখানে তৃণমূল কংগ্রেসের দুজন লোককে পাঠিয়েছিল, হাজি নুরুল ইসলাম, তাদেরকে ঘর দেবে বলছে এখন ভোটের আগে। সন্দেশখালীর লোকজন তাদেরকে ঘিরে ধরেছে এবং সেখানে ঘিরে ধরার পর যথারীতি গোটা গ্রামের লোক ঐক্যবদ্ধ হয়ে গেছে। সন্দেশখালীতে যা চেহারা আছে, ফেক ভিডিও টিডিও দেখেও কোনো লাভ হয়নি। সেখানকার মানুষ একই জায়গায় রয়েছে। তারপরে যথারীতি তাদের বাঁচানোর জন্য তাদের একমাত্র দলদাস পৌঁছে গেছে সেখানে, এবং সেই দলদাসরা পৌঁছে তাদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার যে কাজ, সেটা কাজ তারা করছে। গ্রামের মানুষ এটা বুঝিয়ে দিয়েছে যে ঠগি পিসি যতই চক্রান্ত করুক, যতই ক্যালকুলেশন করুক, বসিরহাট আর জেতা হবে না, এটা প্রত্যেক দিন প্রমাণ করে দিচ্ছে। আগে আমরা একটু ভিডিওটা দেখে নিই। গোটা গ্রামের মানুষ এবং মহিলারা কিভাবে ওই দুটো চর তৃণমূল কংগ্রেসের, তারা এসে গ্রামের মানুষকে ভুল বোঝাচ্ছিল তাদের নাকি ঘর দেবে, লিস্ট করে ঘুরে বেড়াচ্ছে ভোটের সময়। এটা এক ধরনের ফেরেববাজি, এক ধরনের চিটিংবাজি বলে লোকে, সেটাই করছিল। মহিলারা হাতে নাতে ধরে পড়ে। তারপর তাদের কি অবস্থা হয় দেখুন। আমরা জানি না, আমাদের কাছে লিস্ট যেটা দিয়ে বললে তোমরা গ্রাম দিয়ে ছবিগুলো করে আসবে। মানে এটা খুব ভালো মানুষ। না না না, ছোটগুলো না, কাকা তুমি বলো না, মাথা ফেলে দেবো, তারা যা পারে। এখন তোমরা এইসব কেন করছো? আমি একজনের সাথে কথা বলছি, নিশ্চয় কথা, তিনজনের সাথে নিশ্চয় কথা। আমরা জানি না দিয়েছে এই ঘরের লিস্টে ছবিগুলো করে আসবে। এইবারে যখন এসছি এরা বাধা দিয়েছে, আমরা এখানে বসে পড়েছি। সুবিধা হয় আমরা করবো না, যারা দিয়েছে তাদের হাতে ফেলে দেবো, তারা গিয়ে করে আসবো। জানো না যখন তুমি, তাহলে কেন এসেছো? আর এখন এই ভোটের সময় এটা হবে কেন? কিসের লিস্ট? সেটাই আমরা জিজ্ঞেস করছি। যে ব্যক্তি পাঠিয়েছে সেই ব্যক্তিকে এখানে আসতে বলুন, আসতে বলুন সেই ব্যক্তিকে। হ্যাঁ না দাঁড়াও, সেই ব্যক্তিকে আসতে বলুন। বলি এই যে তোমরা আমাদের ঝামেলা করতে পাঠিয়েছো গ্রামে, এতদিন কোথায় ছিল? এতদিন কোথায় ছিল? এতদিন কোথায়? কে ব্যক্তি পাঠিয়েছে? ফোন করুন তো, ফোন করুন তাকে, ফোন করুন। কোথায় ছিল এতদিন? কোথায় ছিল? মানুষকে ভুল বুঝে কেন এসেছো তোমরা? নিশ্চিত তোমরা কেন এসেছো মানুষকে ভুল বুঝে? ফোন করুন ওই ব্যক্তিকে। আমাদের পার্টি আমরা করব, লিখে দিতে ইসলামে যে আমরা ভোট দেব। আরে ভিডিও রিসিভ করবে কই? তোমরা যে ঘর দেবে, তোমরা ঘর দেবে কিসের জন্য দেবে? কি কাজ, কি কিসের জন্য দেবে? অফিসে, কোন অফিসে? এই দাঁড়াও না, কোন অফিসে? কোন অফিসে? হাজী সাহেব, হাজী সাহেব এখানে আসতে বলুন। কোথায় ছিলেন হাজী সাহেব এতদিন? কোথায় ছিলেন? তোমরা বাড়ি বাড়ি সবাইকে ভুল বুঝে এইসব কাজ কেন করতেছো? তোমরা যখন জানেন না তখন কেন আসছেন? তোমরা তো জেনে আসার দরকার ছিল যে এই জায়গায় গেলে, এইসব জায়গায় গেলে সমস্যা হতে পারে। কিসের জন্য বলছেন আপনারা? আর কত মানুষের ক্ষতি হয়? আর কত ক্ষতি করবেন মানুষের? আর কত ক্ষতি করবেন? আপনারা কোনো মানুষকে এইভাবে আটকে রাখেন। আপনারা কমপ্লেন দিন, এদের নাম জেনে ঠিকানা জেনে দিন যে এরা এসে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, এদের বিরুদ্ধে যা ব্যবস্থা আমরা ব্যবস্থা নেব। ও তাহলে আপনার কথা বলা শেষ, আমি বলি এবার আপনার মাঝে বলি। আমি তাহলে আমি থানার থেকে কমপ্লেন দিয়ে এসে, আমি মিডিয়া ডাকবো। আমি এনাদেরকে মিডিয়া আসল রূপগুলো দেখাবো। আগে আপনি মিডিয়া কি দেখান, তারপর আপনি থানাকে কমপ্লেন দিন। যখন এনাদের এখানে থাকতে হবে, আমার মিডিয়া আসতেছে। এটা হয় না দিদি, এটা রং। পুলিশ এসে আমরা একে থানায় নিয়ে যাবো। আমরা যদি কমপ্লেন দেবেন যখন, আমরা কমপ্লেন না দিদি, আমি কি বলছি, আমরা এদেরকে নিয়ে যাবো থানাতে, আমরা নিয়ে যাবো। আমরা যদি কমপ্লেন দেওয়ার থাকে দেবেন, তার পুলিশ আইনত ব্যবস্থা নেবে। পুলিশ এখানে সোশ্যাল মিডিয়া আমি তুলে দিয়ে আপনাদের হাতে তুলে। কেউ যদি চুরি করে দিদি, সেখানে যদি পুলিশ আসে, যে চোরকে তো নিয়ে যাবে পুলিশ, নিয়ে যাবে। তারপর আপনার যদি কমপ্লেন থাকে, এই ক্ষেত্রে হচ্ছে না, এই ক্ষেত্রে হচ্ছে না। কারণ আমি মিডিয়াতে তুলে, আমি গ্যারান্টি দেব যে আমি মিডিয়ার হাতে তুলে, মিডিয়াকে সোশ্যাল মিডিয়া তুলে দিয়ে আমি আপনার হাতে তুলে দেব। আপনি পুলিশের ওরকম হবে না দিদি, এটা হয় না সম্ভব দিদি। এটা করে পুলিশ এসে ওদের বিরুদ্ধে আপনার অ্যালিগেশন থাকে, আপনি দিন, আমি থানায় নিয়ে যাচ্ছি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এতদিন কোথায় ছিল? আরে সেটা দিদি আপনি অভিযোগ দিন। আমি কি বারণ করছি
আপনাকে আমি মিডিয়া করুন না দিদি, করে তারপরে কি অভিযোগ দিন না। আমরা এসেছি না, হ্যাঁ আমরা থানায় নিয়ে আমি আপনি নিয়ে চলে যাওয়ার পরে আমি ভিডিওতে তুলবো। আপনি বলুন যে এরকম লোক এসেছিল, তার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, তার দাদা ভুল স্যার, আপনার ভুল হচ্ছে স্যার। না না দিদি, এটা কোনো ভুল না, এটা দিদি কোনো ভুল না, এটা দিদি কোনো ভুল না, এটা দিদি না। দেখুন দিদি, আইনত দিদি জান, কোনো এরকম করবে না, পুলিশ এসেছে কাউকে আপনি আটকে রাখবেন না, এটা আমি বলে দিচ্ছি। এটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে, পুলিশ এসেছে পুলিশ তাকে নিয়ে যাবে, পুলিশ এসে তাকে নিয়ে যাবে, আপনি মিডিয়া করুন, মিডিয়া এটা আমি করতে পারেন নাই বলি, এটা দিদি খুব ভুল কাজ করছেন। তাহলে এনারা করছে কি করে? উফ বাবা, এনারা করছে এদের পার্টির জন্য করছে। তাহলে এরা কেন পার্টির জন্য এতদিন কোথায় ছিল? আরে সেটাই তো কমপ্লেনটা দেবেন আপনি, আরে সেটাই কমপ্লেনটা তো আপনি দেবেন। পুলিশ এসে পুলিশ আসামিকে নিয়ে যাবে, হয়ে যাওয়ার পর মিডিয়াকে পুলিশ নিয়ে যাবে, পুলিশ এসে পুলিশ আসামিকে নিয়ে না দিদি, এটা না, ওটা হবে না। যখন আমরা কমপ্লেইন করছি তখন আমরা কোথায় যাচ্ছি? আপনি একটু কোথায় যাচ্ছেন? আমি কেন ধরতে যাব? তাহলে আপনি এখানে দিন। এটা আমি নিচে রেখে দিচ্ছি, আপনি ছবি তুলুন, যেটা কাজ আপনার কাজ করুন, ওটা দিদি যেটা পুরোটা ছবি তুলুন, সেটা ইলিগাল, সেটা দিদি যেটা করা যাবে না, পুলিশ এসে নিয়ে যাবে। এই চলো মিথ্যা কথাই সব কাজ হবে। হ্যাঁ দেখলেন গোটা ভিডিওটা। অর্থাৎ গ্রামের মানুষকে, সন্দেশখালীর এবং বসিরহাট এই গোটা অঞ্চলের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা আর কাজ করবে না। আজকেও চেষ্টা হচ্ছে, বসিরহাট থানা একে ডাকছে তাকে ডাকছে, রথিনের চ্যানেল গলা ফুলিয়ে সেটা আবার প্রচার করছে, বিরাট ব্যাপার, পুলিশ যেন বিরাট কিছু করে ফেলবে। এ ভাই, এতদিন করতে পারোনি, শাহজাহানকে বাঁচাতে পারোনি, এখন যা নাটক করার করো, অসুবিধে নেই। কিছুদিন পরে কেন্দ্রীয় বাহিনীও নেমে পড়ছে, দু একদিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনী নেমে পড়ছে গোটা বসিরহাট অঞ্চলে। এই যে সমস্ত অত্যাচারী যারা, এই শেখ শাহজাহান বাহিনী, আর ওই মিনাখাতে একজন আছে আয়ুব গাজী, এই সমস্ত বাহিনীকে দিয়ে ভোটে জেতার পরিকল্পনা। মুসলিম অঞ্চলের মানুষ এখন আর ভোট দেবে না, তারাও বুঝে গেছে, তারাও বুঝেছে যে এই সমস্ত ধান্দাবাজ, এই সমস্ত লোকজন এরা সকলের ওপর অত্যাচার চালায়। তাই মিনাখাতেও হাড়োয়াতেও যে দুটো বিধানসভা কেন্দ্রের ওপর আশা করে বসেছিল, অনেক আশা করে এসেছি গো বলে সেই আশা করে বসেছিল যে মিনাখার হাড়োয়া অন্তত আমাদের বাঁচাবে, বাকি তো কেউ বাঁচানোর জায়গায় নেই। সেই মিনাখা হাড়োয়াতেও এখন প্রতিবাদ হচ্ছে, সেখানেও সংঘর্ষ জারি। হাড়োয়াতে গতকাল হয়েছে সংঘর্ষ, কাঠে কপাটে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না, বিনা যুদ্ধে নাহি দিবসু চাগ্র মেদিনী। আর রেখাপাত্র তো নয়, আজকে মানুষের ঢল নেমেছে নমিনেশন জমা দিতে গিয়ে, দেখেছেন রেখাপাত্র আর স্বপন মজুমদার বারাসাতে, লোকে লোকারণ্য, ঢল নেমেছে আজকে। লোকসভা নির্বাচনে নমিনেশন দিতে গেছিল, শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়ে নিয়ে গেছে। এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে গোটা রাজ্যে। গোটা রাজ্যের মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছে, তারা একত্রিত হচ্ছে, এদের বিরুদ্ধে সকলে একত্রিত হচ্ছে। বসিরহাট হাজারো চেষ্টা করবে
পুলিশ দিয়ে মিথ্যে কথা বলে ফেক ভিডিও বানিয়ে রথিনের মতো দালাল চ্যানেলকে দিয়ে প্রচার করিয়ে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না। বসিরহাটে রেখা পাত্র জয়যুক্ত হবে, বসিরহাট জিতছে বিজেপি, এটা নিশ্চিত করে ফেলেছে সেখানকার মানুষ। যত চালাকি করো সমস্ত চালাকি বিফলে যাবে, মানুষ তোমাদেরকে বিশ্বাস করে না। 4 তারিখের ফলাফলে দেখতে পাবে। আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।